ওম নমঃ শিবায়। যে প্রশ্নটি এসেছে আলোচনা করার জন্য, আলোচনাটি খুবই বিতর্কীয়। আলোচনা শুরুর পূর্বেই প্রণাম জানাই আমার সকল প্রিয় মা ভাই বোনেদের যারা এই আলোচনাটি শুনছেন। প্রথমে জানিয়ে দিই, এই ভিডিওটি কোনো সম্প্রদায় বা কোনো মত বা কোনো ভাবধারায় আঘাত করার উদ্দেশ্য নয়। কারণ আজকে যে আলোচনাটি আমি তুলে ধরব পশু বলি নিয়ে, জানি এ বিষয়ে নানা মত এবং নানান শাস্ত্রীয় সাপেক্ষ এবং বিপক্ষ উভয়ই রেফারেন্স রয়েছে, কিন্তু পরমপিতা ঈশ্বর আমাদের বিচার, জ্ঞান ও বিবেক বুদ্ধি দিয়েছে তা নির্ণয় করার জন্য। তো আমি নানান তর্ক মত এইসব থেকে দূরে গিয়ে পশু বলির মূল তত্ত্ব এবং শিক্ষাকে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের আগে জানতে হবে বলি কথাটির অর্থ কি। বলি মানে কোনো হত্যা নয়। বলি বলতে ত্যাগকে বোঝায়। সনাতন ধর্ম প্রাণ দেওয়ার ক্ষমতা রাখে, প্রাণ নেওয়ার কথা কখনোই বলেনি। সনাতন ধর্ম বৈদিক সিদ্ধান্তে অযথা হত্যার কথা বলেনি। হ্যাঁ, এটা ঠিক যে প্রাচীন সময় থেকেই পশু বলি দেওয়া হতো। শুধু পশু বলি কেন, নরবলিও দেওয়া হতো, যা সাধারণত শক্তি পূজায় অর্থাৎ মাতৃ পূজায় এই রীতি এবং আচার ছিল বা এখনো আছে। কিন্তু বর্তমানে আমরা যে বলি দেখতে পাই তা কেবল প্রাণী হত্যা ছাড়া আর কিছুই না। আর এটা আমি অজ্ঞানতা মনে করি। আমরা জানি যে জীবনকে ত্যাগে বিনা আমরা জীবনকে উপরে নিয়ে যেতে পারি না। আমরা কিন্তু জীবনের প্রতিনিয়তই বলি দিয়ে চলেছি, কারণ বলি ছাড়া জীবনের লক্ষ্য পূরণ হয় না। আর বলি কিন্তু কোনো মুখ্য উদ্দেশ্যের জন্যই হওয়া উচিত, কারণ বলি ছাড়া জীবনে বিশেষ কোনো সফলতা আসে না। এক উদাহরণ স্বরূপ যদি বলি, এক ব্যক্তি তার জীবনে যদি বাকি 5 জনের মতো খেলাধুলা, বন্ধুদের সঙ্গে আড্ডা, মস্তি এই সবকে বলি দিয়ে যদি সে তার পড়াশোনায় ফোকাস করে, তাহলে সে জীবনে হয়তো শিক্ষক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। এখানে শিক্ষার বিষয় এই যে সে তার জীবনের ছেলেবেলাকার আড্ডা, মস্তি, খেলাধুলো এই সবকে বলি দিয়েছে এক মুখ্য উদ্দেশ্যে। তবে কিন্তু সে আজ ডাক্তার হতে পেরেছে। কিন্তু সে তার ছেলেবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো এই সবের মধ্যে যে আনন্দ, এই সবকে বলি দিয়েছে। একই প্রকার এক পিতা তার জীবনে সবকিছু ত্যাগ করে গিয়ে কেবলই পরিশ্রম করে চলছে তার সন্তানের উত্তম ভবিষ্যৎ নির্মাণের জন্য। এইভাবে কিন্তু সর্বদাই আমাদের জীবনে বলি দিয়েই চলেছি। সনাতন ধর্মে বলির উদ্দেশ্য এই রকমের অনেকটা, কোনো উত্তম উদ্দেশ্যেই দেওয়া হতো। তাই যেখানে বলি দেওয়া হতো তা কিন্তু কোনো মুখ্য উদ্দেশ্যেই দেওয়া হতো। সনাতন ধর্মে এবং বাকি সকল মতে ঈশ্বর নিরাকার, কিন্তু সনাতনেই এমন একটি সংস্কৃতি যেখানে মূর্তির মাধ্যমে নিরাকার থেকে সাকারে রূপ দেওয়া হয়েছে। ঈশ্বরের নানান রূপে, নানান স্বভাবে এবং নানা কার্য সিদ্ধির জন্য নানান রূপ দিয়েছে, এবং নানান পূজায় নানা ধরনের মূর্তি গড়ে উঠেছে। তার মধ্যে বলি কোথাও রয়েছে শক্তি পূজায়, বিশেষ করে আমরা দেখতে পাই যেখানে পশু বলি দেওয়া হতো। কিন্তু পশু বলি দেওয়া হতো পশুর মধ্যে যে প্রাণ, সে প্রাণের মধ্যে যে প্রাণ থাকে, সেই প্রাণ ঊর্জাকে জগতের কোন এক উত্তম কার্যে ব্যবহার করা হতো। এটা এক টেকনোলজি, কিন্তু বর্তমানে সেই টেকনোলজির ব্যবহার প্রায় লুপ্ত। বর্তমানে আমরা যা দেখি তা ভোগের জন্য প্রাণী হত্যা ছাড়া আর কিছুই না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে মা কালী কি সত্যি নিরীহ পশু বা সন্তানের বলি চায়? এখানে কিন্তু প্রশ্ন উঠছে না। এখানে মা কালী কি চায় সে বিষয়ে কোনো প্রশ্নই উঠে না, কারণ যে মূর্তিটি গড়েছি আমরা এবং যে আচার রীতি তা কিন্তু আমরা গড়েছি। মা কখনো বলি বা মা কাউকে সে বলে যায়নি যে আমি বলিতে সন্তুষ্ট হই। আমরা যে সাকার রূপে দেবী বা দেবতা করেছি, এটা এক ধরনের টেকনোলজি। তাকে পাওয়ার সাকার রূপ এক পথ, এবং তার পূজার যে আচার রীতি তাও কিন্তু আমরাই করেছি, একটা নিজেদের মতো করে, নিজেদের পদ্ধতিতে। কাজেই মায়ের চাওয়া পাওয়া তো প্রশ্নই ওঠে না।
কারণ কালী কখনো এসে কাউকে বলি দিয়ে যায়নি আমি বলি পেলে সন্তুষ্ট হই বা আমি সেই পশুর রক্ত বা মাংস খাই, কিন্তু আমরা সেই পশুর মাংস কিন্তু আমরাই খাই, কোনো দেবদেবী খায় না। বর্তমানে মানুষ ছাগ বলি দিচ্ছে তাদের কামনা পূর্তির জন্য, কিন্তু আমরা যদি বলির মূল তত্ত্বকে জানি তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে আমরা যে বলি দিচ্ছি মনোকামনা পূর্তির জন্য, কেউ হয়তো পুত্র সন্তান লাভের জন্য, কেউ বা কোনো ভোগের উদ্দেশ্যে, বা কেউ কোনো শারীরিক সুস্থতার উদ্দেশ্যে। বলি কিন্তু ভোগের বিপরীত কথা বলে। আমরা যদি বলির মূল তত্ত্বকে জানি, বলি বা ত্যাগ কিন্তু ভোগের বিপরীত। বলি হলো একটা যজ্ঞ, একটা সংকল্প। আমরা যখন একটা পশুকে বলি দিচ্ছি তখন সেই পশুটির বলি নয়, সেই পশুটি আমি নিজেই, অর্থাৎ আমি আমার পশুত্বকে বলি দিচ্ছি। তুমি তোমার মধ্যে থাকা পশুত্ব স্বভাবকে বলি দিয়েই মানুষ হতে পারবে, অর্থাৎ নর, এবং সেই নরকে বলি দিয়েই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে। এতেই তোমার সন্তুষ্টি আসবে এবং তখন তুমি স্বয়ং দেবত্বে উত্তীর্ণ হতে পারবে, এবং তখন তুমি কৃষ্ণ, তুমি কালী, তুমি শিব, সেই ক্ষেত্রে তখন তিনি সন্তুষ্ট হবেন। কিন্তু আমাদেরকে আগে জানতে হবে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যটা কি। পশুদের মধ্যে কেবল মূলাধার চক্র থাকে, আর মূলাধার চক্রের আন্ডারে থাকে পশুত্ব প্রবৃত্তি, অর্থাৎ কাম, বাসনা, নিদ্রা, সন্তান জন্ম দেওয়া, ভোজন। একটা পশু কিন্তু তার অস্তিত্বের ব্যাপারে কিছু জানে না। তার জন্ম হয়েছে কিন্তু তার মৃত্যু হবে কিনা, ভগবান আছে কিনা, এই বিষয়ে একটা পশুর মধ্যে সেই চিন্তা ক্ষমতা থাকে না। একটা পশু কখনোই ভাবতে পারে না যে আমি উঠতে পারবো, কারণ তার অস্তিত্বের ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু একটা মানুষের বিচার বুদ্ধি এবং বিবেক আছে। একটা মানুষ চিন্তা করতে পারে, ভাবতে পারে যে আমি উঠতে পারি, এবং এই চিন্তার উপর যদি বুদ্ধি খাটিয়ে মানুষ প্লেন বানিয়েছে এবং উঠতে সক্ষম হয়েছে। একই রকম একটা মানুষ চিন্তা করতে পারে যে আমি সমুদ্র পার করতে পারি, এই চিন্তা থেকেই কিন্তু নৌকা বা জাহাজ বানিয়েছে। মানুষ চিন্তা করতে পারে বলেই কত কি না করেছে, কিন্তু একটা পশুর জীবন আহার, নিদ্রা, ভোজন এইটুকুর মধ্যেই অস্তিত্ব থাকে, তাদের অস্তিত্ব সীমিত থাকে। কিন্তু একটা মানুষের মধ্যে সে পশু প্রবৃত্তি এবং দেবত্ব প্রবৃত্তি উভয় থাকে, কারণ মানুষের মধ্যে সাত চক্র থাকে, নিচে মূলাধার থাকে, যা পশু প্রবৃত্তির মধ্যে পড়ে, অর্থাৎ কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, অহংকার, হিংসা, শোক, নিদ্রা, এইসব প্রবৃত্তিগুলো থাকে মূলাধারের আন্ডারে। এই ঈশ্বরীয় বা দেবত্ব গুণ থাকে অনুভব করে আমাদের আজ্ঞা চক্রে, অর্থাৎ আমরা আমাদের পশুত্ব স্বভাবকে বলি দিয়ে, অর্থাৎ মূলাধার চক্রকে উপরে নিয়ে যেতে পারি। আমাদের এই পশু প্রবৃত্তির কথা বলা হয়েছে, অযথা কোনো প্রাণীকে হত্যা করার কথা বলা হয়নি। এটাই আজ্ঞা চক্র ভেদ করে আমরা নর অবস্থায় পৌঁছাবো এবং তার তামসিক থেকে রজগুণে পৌঁছাবো এবং নরবলি দিয়ে দেবত্ব লাভ করব, অর্থাৎ আজ্ঞা চক্র ভেদ করব, তখন আমরা সত্যগুণে পৌঁছাবো। এই হলো পশু বলি ও নরবলির মূল তত্ত্ব। আমরা যে মূর্তিগুলো বানিয়েছি সেটাও এক টেকনোলজি, তাতে এই শিক্ষাই দিচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে বেশিরভাগ দেব বা দেবীর বাহন হচ্ছে পশু। কিন্তু আমরা কি কখনো প্রশ্ন করেছি বা কখনো ভেবে দেখেছি যে দেবদেবীর বাহন কেবল পশুই কেন, এবং তার উপরে দেবী বা দেবতা বিরাজমান? কখনো কি ভেবে দেখেছি এটা? এই তত্ত্বই কিন্তু একেই শিক্ষা দিচ্ছে, এইভাবে এই রূপ দেওয়া হয়েছে। পৌরাণিক কাহিনী কিন্তু শুধু মনোরঞ্জন করার জন্য, যদিও সেখানে শিক্ষা আছে, কিন্তু আমরা সেই শিক্ষাটা না নিয়ে কেবল মনোরঞ্জনই থেকে যাই। যদিও আমি কোনো পৌরাণিক কাহিনীর এখন আলোচনা করছি না, আমি এই মূর্তির মাধ্যমে কেবল মূল তত্ত্বকে তুলে ধরছি। এই মূর্তি তত্ত্ব সে একই শিক্ষা দিচ্ছে, অর্থাৎ পশুর উপরে দেব বা দেবী বিরাজিত। আমরা এখানে এই শিক্ষাই পাচ্ছি যে হে মনুষ্য, তুমি পশু প্রবৃত্তির উপরে উঠে এসো, অর্থাৎ এই প্রবৃত্তিগুলিকে বলি দাও, তবেই তুমি আমাকে প্রাপ্ত হইবে। যদি আমরা কোনো শিব মন্দিরে যাই বা কোনো দেবদেবীর মন্দিরে যাই,
আমরা সামনে দেখতে পাবো যে পশুর মূর্তি রয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা শিব মন্দিরের কথাই বলি, আমরা শিব মন্দিরে প্রবেশ করার আগে আমরা দেখতে পাবো সামনে নন্দীকে পাবো। নন্দীকে পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা শিবকে প্রাপ্ত হব। অর্থাৎ নন্দীকে পেরিয়ে গিয়ে আমি যে অর্থাৎ আমার পশুত্ব ভাবকে পেরিয়ে গিয়েই আমি নরকে বলি দিয়ে আমার ভক্তি দ্বারা শিবকে প্রাপ্ত করতে পারবো। এখানেও কিন্তু পশু বলি নরবলির তত্ত্বই উঠে এসেছে। তন্ত্র মতে বাহ্যিক ভাবে যে পশু বলির কথা উল্লেখ রয়েছে তার সাপেক্ষ আমি মূল তত্ত্বকে তুলে ধরার চেষ্টা করলাম, এবং বৈদিক মতে আমাদের রিপু বলি অর্থাৎ ছাগ বলির কথাও তুলে ধরার চেষ্টা করেছি। এবার বিচার বুদ্ধি বিবেক পরমপিতা ঈশ্বর আপনাকে দিয়েছে, সেই বিবেক থেকে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি সেই আপনার পশুত্ব স্বভাবকে বলি দিয়ে আত্মোন্নতি করবেন, না বর্তমানে মনোরঞ্জন করার জন্য যে বলি দেওয়া হয় সেই বলি দেওয়াতে আপনি আপনার আত্মোন্নতি করতে পারবেন। বিচার